আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? একটা বিষয় আমার জানা এবং বলার খুব আগ্রহ। সেটা হলো, আমাদের দেশে প্রায় 3-4 দিন ধরে দুর্গাপূজা ছিল হিন্দুদের। এটা সম্ভবত বড় উৎসব ওদের। একটা জিনিস দেখেন, আমাদের যে বড় বড় উৎসবগুলি হয়, শবে বরাত হয়, কোনো হিন্দু কিন্তু মুসলমানদের দেখার জন্য মসজিদে যায় নাই। শবে কদর হয়, কোনো হিন্দু মুসলমানদের দেখার জন্য মসজিদে যায় নাই। আমাদের ঈদে কোনো হিন্দু ঈদগাহে আসে না মুসলমানদের দেখার জন্য তারা কিভাবে পালন করে। অথচ আমাদের দেশে কিছু অতি উৎসাহী, কিছু, সবাই না, কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা দুর্গা পূজা বা এই পূজা দেখার জন্য প্রায় প্রতিদিনই বা একদিন পর পর এই মণ্ডপগুলিতে গেছে। অর্থাৎ যারা যেখানে পূজা করে সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করতেছে, তাদের সাথে খেলাধুলা করতেছে, কথা বলতেছে, দেখে তারা কীভাবে উৎসবটা পালন করে। আপনি একজন মুসলমান হিসেবে একদম কনফার্ম জানেন আপনি যে ওরা যা করতেছে আল্লাহর সাথে শিরিক করতেছে। তাদের ধর্ম এটা আমাদের দৃষ্টিকোণ থেকে একেবারেই ঠিক নয়। তাহলে কেন আপনি যাচ্ছেন ওদের ধর্মকে দেখার জন্য? কি দরকার? ওদের উৎসব ওরা পালন করুক, ওদেরটা ওদের মতো করে পালন করুক। মুসলমান কেন যাইতে হবে? অনেক মুসলমান আছে প্রায় প্রতিদিনই জিজ্ঞেস করি, কই যাস? মন্দিরে যায়। কেন? দেখার জন্য। দেখার কি আছে বলেন? তারা আল্লাহর সাথে শিরিক করতেছে, আল্লাহকে না মেনে এক মূর্তি পূজা করতেছে, যেটা ইসলামে নিষিদ্ধ। পৃথিবীতে একমাত্র ধর্ম, আল্লাহর প্রেরিত ধর্ম হলো ইসলাম, আর সেটা আপনি ইসলাম ধর্মের মানুষ। এর চেয়ে বড় গর্বের বিষয় আর কিছু হতে পারে না। তারপর কেন আপনাকে দেখতে হবে? মুসলমান অতি উৎসাহী হয়ে এই ধর্মের জন্য, এই ধর্মের একজন মানুষ হয়ে আরেকটি ধর্মকে সাপোর্ট করা, এটা মোটেও ঠিক নয়। দরকার কি আপনার এই মণ্ডপগুলিতে যাওয়া? তাদের মতো করে তারা উৎসব পালন করুক, এটা তাদের অধিকার। আমাদের ধর্মতে তো ওরা আয়সা কখনো বলে নাই যে আপনারা কীভাবে পালন করেন একটু দেখি। কারণ ওরা জানে যে এটা আমাদের ধর্ম না। তাহলে আমরা কেন জেনে শুনে ওদের ধর্ম দেখতে যাই? এই হলো আমাদের দেশের মানুষ। অতি উৎসাহী হয়ে কী যে করে সেটা নিজেও জানে না। এমন কিছু করবেন না যাতে আপনার আকীদার সমস্যা হয়।